আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা দেখছি মানকি বডি সেটআপ। আজকে আমরা দেখব মানকি আই ব্লেন্ডিং, মানে কিভাবে বানরের চোখের পলক পড়বে, আই ব্লেন্ডিং করবে তা দেখ। এর জন্য প্রথমে মানকি আই বলতে চোখের ভিতরে চলে যাব। চোখটা সিম্বল আকারে আছে, এর ভিতরে চলে যাব। এর ভিতরে চলে যাওয়ার পরে দেখেন এইটা হচ্ছে আইব্রো, এটা হচ্ছে আয়ের যে সাদা অংশ, চোখের ভিতরে যে সাদা অংশটা সেটা থাকে, এটা হচ্ছে আইবল। আর এটা হচ্ছে স্ট্রোক। প্রথমে আমি প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা গ্রুপে সেট আপ করবো। এর জন্য প্রথমে এই যে এই স্ট্রোক, পরে কিবোর্ড থেকে শিফট প্রেস করে আবার এই স্ট্রোকটাকে প্রেস করে দেব। দেখেন দুইটা স্ট্রোকই সিলেক্ট হয়ে গেল। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল জি, একটা গ্রুপ হয়ে গেল। বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। আর যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। আর এইভাবে আই ব্লেন্ডিং দেখলে আপনারা প্রত্যেকটা ক্যারেক্টারই যতগুলো আই ব্লেন্ডিং দরকার আছে এখান থেকে শিখে নিতে পারবেন। আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যারা পূর্বের ভিডিওটি দেখেন নাই তারা দয়া করে পূর্বের ভিডিওটি দেখেন। আর তা না হলে কিছুই বুঝতে পারবেন না, কারণ হচ্ছে আপনার বডি সেট আপ শিখতে হবে। বডি সেট আপ শেখার জন্য আগে প্রথম ভিডিওটি দেখতে হবে, তারপরে এই দ্বিতীয় ভিডিওটি এখানে চলে আসবেন। তারপরে এই যে চোখের যে সাদা অংশটা, এটা কি বললাম জানি না, যাই হোক এটা হোক। তারপরে এই চোখের সাদা অংশটা এটাকে সিলেক্ট করলাম, প্লাস কিবোর্ড থেকে শিফট প্রেস করে এই সাদা অংশটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিব। পুরোটাই সাদা হয়ে গেছে, যাই হোক সমস্যা নাই। এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডাউন অ্যারো ক্লিক করলে এটা নিচে চলে যাবে। কিবোর্ড থেকে ডাউন অ্যারো। আর এই বলটা আমার আগে থেকে গ্রুপ করা ছিল, আপনাদের যদি না থাকে তাহলে এইভাবে দেখে সিলেক্ট করে আপনি গ্রুপ করে নিন। তার মানে আমাদের এখানে হলো এইটা একটা গ্রুপ, তারপর হচ্ছে এই যে সাদা অংশ সেটা একটা গ্রুপ, তারপর হচ্ছে এই স্ট্রোকটা এটা হচ্ছে একটা গ্রুপ, তিনটা গ্রুপ হলো। এরপরে রয়েছে আইব্রো, এইটাকেও সম্পূর্ণটা সিলেক্ট করবেন, প্লাস কিবোর্ড থেকে শিফট প্রেস করে এইটাকে সিলেক্ট করে তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেবেন। নেওয়ার পরে পুরোটাকে সিলেক্ট করে এরকমভাবে সবগুলো সিলেক্ট করে চলে যাবেন উপরে প্যানেলে। এখানে দেখুন মডিফাই, এই যে মডিফাই নামে অংশ রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কোথায় দিকে এই যে টাইমলাইন থেকে এই যে এখানে ডিস্ট্রিবিউট টু লেয়ার্স, অথবা এই যে এখানে দেখেন কন্ট্রোল শিফট ডি মনে রাখেন, অথবা ডিস্ট্রিবিউট টু লেয়ার এখানে ক্লিক করে দেবেন। দেখেন অলরেডি আমাদের সবগুলো লেয়ারে চলে আসছে। এখানে স্ট্রোক হচ্ছে একটা, এটা হচ্ছে স্ট্রোক একটা লেয়ার। তারপরে এটা হচ্ছে চোখের যে বলটা আইবল, এটা একটা লেয়ার। এটা হচ্ছে চোখের যে সাদা অংশটা তার একটা লেয়ার। আর এটা হচ্ছে যে আইব্রো, তার একটা লেয়ার। এখন আমাদের মূল অ্যানিমেশন শুরু। তো তার জন্য আমরা প্রথমে চলে যাব স্ট্রোকের ভিতরে। তার জন্য আগে আমাদের একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে এই যে কালারটা, এই কালারটা আমি আইড্রপার দিয়ে সিলেক্ট করে নিব। কালারটা আমি নিয়ে নিলাম। আর এই যে স্ট্রোকের যে কালারটা, এটা আমি সিলেক্ট করে নেব এখান থেকে। হচ্ছে না, যাই হোক দাঁড়ান, এটাকে আগে সিলেক্ট করে নিই। তারপরে এইটার ভিতরে চলে যাই, স্ট্রোকের ভিতরে চলে যাই, স্ট্রোকের কালারটা
এখানে দেখলাম স্ট্রোকের কালারটা, এখান থেকে কন্ট্রোল সি, কিবোর্ড থেকে কন্ট্রোল সি কপি করে নিলাম। ওকে, আমাদের কাজ হয়ে গেল। তারপরে এখানে চলে যাব, তারপর এইখানে এটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল বি। ও এইটাই ছিল, যাই হোক সমস্যা নাই। তারপর এটা সচেতনতামূলক, যদি আপনাদের না থাকে সেই ক্ষেত্রে এটা করে নেবেন। ওকে, এরপরে আমরা এখন চলে আসলাম স্ট্রোকের ভিতরে। আসার পরে জাস্ট এখান থেকে লাইন টুল, এই যে লাইন টুলটা নিব, এখান থেকে একটা জাস্ট একটা টান দিব। ও না, তার আগে একটা কাজ আছে, দেখি। তার আগে যে কাজটা হলো, এই গ্রুপের ভিতরে চলে গিয়ে এইভাবে একটা সবগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে F8 একটা সিম্বল করে নিব। হ্যাঁ, একটা সিম্বল হয়ে গেল, যে এটা মুভি ক্লিপ না, গ্রাফিক সিম্বল রাখবেন, এটা গ্রাফিক সিম্বল, গ্রাফিক। ওকে, তারপরে এই গ্রুপটাকে এটাকে না রাখলে চলবে, সিম্বলে থাক, কিবোর্ড থেকে কন্ট্রোল বি। হ্যাঁ, সিম্বলে চলে গেলাম। সিম্বল চলে যাওয়ার পরে এইটাকে আমরা এই অবস্থাতে রাখি। আর একটা জিনিস সবসময় খেয়াল করবেন, যে কোনো কাজ করার পরে বেশি বেশি করে কন্ট্রোল এস মানে সেভ করে নেবেন, তা না হলে কাজটা চলে যেতে পারে, হারা যেতে পারে, আপনার কষ্টটা বিফল হয়ে যাবে। আমি কন্ট্রোল এস দিয়ে দিচ্ছি, সেভ। এরপরে কিছু ফ্রেম নিতে হবে আমাদের। আমি আপাতত 50টা ফ্রেম নিচ্ছি। এইভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে F5 প্রেস করে ফ্রেম নেবেন। আপনারা যারা অ্যানিমেশনে কাজ করেন তারা জানেনই যে F5 হচ্ছে নর্মাল ফ্রেম, আর F6 কি ফ্রেম। আমি F5 প্রেস করে দিচ্ছি, ফ্রেম। তারপরে এখানে জাস্ট এটাকে সম্পূর্ণটা সিলেক্ট করে রাইট ক্লিক করে কনভার্ট টু ফ্রেম অ্যানিমেশন দি কি ফ্রেম এভরি 4 ফ্রেম, এটাকে জাস্ট ক্লিক করে দিচ্ছি। তাহলে আমাদের একটা কাজ আগে গেল। কন্ট্রোল এস আমি সেভ করে নিচ্ছি বারবার। তারপর হচ্ছে আমাদের প্রথম ফ্রেম তো এরকমই থাকবে, যাই হোক। তারপরে এইখানে আসবো, এইটাকে লিখে দিই, লেয়ারের নামটা লিখে দিই, এটা হচ্ছে স্ট্রোক, TROKE, স্ট্রোক। তারপর এটা কোন লেয়ার দেখি, এটা হচ্ছে আইব্রো, EYE, বোঝার সুবিধাতে। ওকে, তারপর হচ্ছে এটা আইবল, না লিখলে এলোমেলো হয়ে যেতে পারে। ওকে, তারপর হচ্ছে এটা চোখের সাদা অংশ, তাহলে হোয়াইট লিখে দিই জাস্ট। আমি এবার লিখছি, আপনারা যা খুশি তাই নাম দিয়ে দিতে পারেন। আর এই আইবলটাকে এটাকে উপরে তুলে দিবেন, আইব্রোর নিচে অথবা আইব্রোর উপর রাখতে পারেন, সমস্যা নেই। আপনার যেভাবে ভালো হয় সেইভাবে রাখলে হবে। তারপরে স্ট্রোকের যে লেয়ারটা, এখানে চলে যাব। যাওয়ার পরে এই যে এখান থেকে লাইন টুল নিব, নেওয়ার পরে একটা টান দিব সোজা করে, যতটুকু সোজা সম্ভব। তারপরে এই সিলেকশন টুল নিব, নিয়ে একটু ঝামেলা হয়েছে, আইবলটাকে স্ট্রোকের নিচে রাখলে মনে হয় সুন্দর হবে। যাই হোক, এইটাকে জাস্ট একটু হালকা কাট করে দেব। তারপরে এই যে এইটা পেইন্ট ব্রাশ টুল, কিবোর্ড থেকে কে প্রেস করবেন, অথবা এইটা আপনাদের সুবিধার জন্য কিবোর্ডের কোনটা কি শর্ট ফর্ম সেটা সিলেক্ট মুখস্থ করে রাখলে আর হবে না, এটা নলেজে রেখে দিবেন। জাস্ট এটাতে সিলেক্ট করে এখানে প্রেস করে দিবেন, দেখবেন কার্ডটা চলে আসবে। তারপর এই সিলেকশন টুল দিয়ে
এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডি, এখানে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডি, এটাকে সিলেক্ট করে ডি। হয়ে গেল আমাদের এই কাজ। তারপরে আবার দ্বিতীয় ফ্রেমে আসবো, আসার পরে আবার করবো এই যে এই কাজটা আছে, এইটা আছে, এটাকে জাস্ট কিবোর্ড থেকে অল্ট প্রেস করব, অল্ট প্রেস করে এখানে এনে ছেড়ে দিব। ভুল হয়েছে, এটাকে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে জাস্ট এখানে ছেড়ে দিব। আজকে কি জন্য জানি না, ভুল হচ্ছে বারবার, আপনারা ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন। তারপরে হচ্ছে আবার এই লাইনটাও নিব, নিয়ে তার একটু নিচে এইভাবে একটা দাগ টেনে দিব। দাগ টেনে দিয়ে সিলেকশন টুলটা নিব, এটাকে একটু নিচে নামাই দিব, এটাকে একটু নিচে নামাই দিব, জাস্ট এটাকে ডিলেট, কিবোর্ড থেকে ডিলেট, কিবোর্ড থেকে ডিলেট। তারপরে এই অংশটুকু নিব, নিয়ে এখানে প্রেস করে দিব। এই কালার চেঞ্জ হয়ে গেছে মনে হয়, সমস্যা নেই। আইড্রপার নিয়ে এটাকে আবার করে দেবো, এটাকে এইভাবে কালার করে দিয়ে প্রেস করে দিব। দেওয়ার পরে আবার সিলেকশন টুল নিব, নিয়ে কিবোর্ড থেকে ডিলেট, কিবোর্ড থেকে ডিলেট হয়ে গেল। আর এইখানে আসার পর একটা কাজ আছে, এই যে চোখটা যদি একটু বন্ধ হয়েছে, যার কারণে আইব্রোটাকে একটু নিচে নামা দিতে হবে। কিবোর্ড থেকে ডাউন অ্যারোতে প্রেস করে 1 2 যথেষ্ট। তারপরে এইটা হয়েছে, আইব্রোটাকে করতেছি, আইব্রো কোনটা, এইটা অল্ট প্রেস করে এটাকে জাস্ট এখানে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পরে আবার এটাকে ডাউন অ্যারো 1 2 হয়ে গেল। তারপর 4 নম্বরে এসে আর কিছুই না, জাস্ট এটাকে সিলেক্ট করে এখানে প্রেস করে দেবেন, পুরোটা বন্ধ করে দেবেন। দেওয়ার পরে সিলেকশন টুল নিয়ে এই যে আইব্রো অল্ট প্রেস করে এটাকে কপি করে এখানে ছেড়ে দিবেন, হয়ে গেছে। আর এই আইব্রোটাকে একটু নিচে নামিয়ে দেবেন, যথেষ্ট। একটাই দিলাম, এনাফ। তাহলে দেখেন তো আমাদের আই ব্লিডিং। এটা একটা অংশ গেল, কিবোর্ড থেকে সেভ। যাই হোক, এটা হলো আমাদের নর্মাল মোড। এরপরে আমরা আবার করব, এটাকে হচ্ছে নর্মাল মোড, তো এটাকে অ্যাংরি মোড করব। অ্যাংরি মোড করার জন্য জাস্ট এই আইব্রোটাকে কিছুটা উপর উঠাই দেব, 1 3 4 5 6 7 8, হ্যাঁ উপর উঠাই দিলাম। এটা হচ্ছে অ্যাংরি মোড অথবা অবাক করা মোড, যে অনেক সময় চোখ বড় করে তাকাচ্ছে, যে রাগ দেখাচ্ছে অথবা কোনো কিছু দেখে অবাক হচ্ছে, সেই মোডটা। এখানে আইসা তারপরে কোনো কাজ নেই, এই যে ওয়াল্ট প্রেস করে এইটাকে কপি করে এখানে জাস্ট ছেড়ে দিব। আর দ্বিতীয় কাজটা হচ্ছে এই যে স্ট্রোকের এইটা ওয়াল্ট প্রেস করে জাস্ট এখানে এনে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে কাজটা খুবই ইজি, একবার বুঝতেই হলো। তারপরে এইটাকে একটু নিচে নামাই দিই। কপিটা হয় নাই, এইটা ওই স্ট্রোকটা, হ্যাঁ এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে জাস্ট এখানে ছেড়ে দিচ্ছি, এনাফ। হ্যাঁ, তারপর আইব্রোটাকে একটু নিচে নামাই দিচ্ছি, 1 2।
তারপরে আবার এই আইব্রোটাকে অল্ট প্রেস করে কিবোর্ড থেকে এখানে এনে ছেড়ে দিচ্ছি। তারপরে জাস্ট এইভাবে এখন কপি পেস্ট মোটামুটি কাজ করে ফেলছি। তো তারপর অল্ট প্রেস করে এখানে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দিলাম, দেওয়ার পরে এইটাকে আবার একটু দূর নিচে নামা দিচ্ছি কিবোর্ড থেকে ডাউনের 2। তারপর আবার অল্ট প্রেস করে এটাকে এনে এখানে ছেড়ে দিই। তারপরে আবার বন্ধ মুখটা এটাকে ই করে দিয়ে এখানে ছেড়ে দিই না। আবার এইটাকে আইব্রোটাকে সিলেক্ট করতে কন্ট্রোল দেখেন, তাহলে আমাদের 2টা মোড চলে আসলো। একটু ভালো করে দেখার জন্য এই যে লুপিং এটা চালু করে দিই, আপনারা সুন্দর করে বুঝতে পারবেন। তারপরে এখান থেকে এই প্লে বাটনটা দিয়ে দিই। দেখেন কত সুন্দর একটা অ্যানিমেশন হয়ে যাচ্ছে আই ব্লেন্ডিং।